সালাম ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা জাতি গোষ্ঠী পরস্পরের ভালোবাসা প্রদান, ভাব বিনিময়, কল্যাণকামিতা ও অন্তরঙ্গতা প্রদর্শনে পরস্পরে অভিবাদনের নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। ইসলাম পূর্ব যুগে আরবদের মাঝেও পারস্পরিক সাক্ষাৎকালে অভিবাদনের কিছু নিয়ম নীতি ছিল। সাহাবী রসুল ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ইসলাম গ্রহণের পূর্বে পরস্পরের সাক্ষাৎকালে আনআম আল্লাহু বিকা আইনান, অর্থাৎ আল্লাহ তোমার চক্ষু শীতল করুন, কিংবা আনআইম সবাহান, তোমার সকালটা উত্তম হোক, এসব বলে পরস্পরের সম্বোধন করতাম। অতঃপর আমরা যখন ইসলামের আলোয় উদ্ভাসিত হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরস্পরের সাক্ষাৎকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সম্বোধন করার জন্য আদেশ দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান ভাইয়ের অপর মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। তন্মধ্যে অন্যতম হলো পরস্পরের সাক্ষাৎকালে সালাম প্রদান করা। আসসালামু আলাইকুম এর অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালাম অর্থ শান্তি, ইহজাগতিক ও ইহকালীন ও পরকালীন উভয় প্রকার শান্তি এখানে উদ্দেশ্য। সুতরাং একজন মুমিন অপর মুমিনকে আসসালামু আলাইকুম বলার অর্থ হলো একজন অপরজনের ইহকালীন এবং পরকালীন সকল ধরনের শান্তি ও নিরাপত্তা কামনা করছে। তদ্রূপ যেই ব্যক্তি সালামের জবাব দিল, তার পক্ষ থেকেও এই মুসলমান ভাইয়ের জন্য শান্তি এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তোমার প্রতি শান্তি বর্ষিত করুক। বস্তুত পারস্পরিক হৃদ্যতা, অন্তরঙ্গতা, সুসম্প্রীতি, সৌহার্দ্য সৃষ্টিতে এবং একে অপরের কল্যাণকামিতা প্রদর্শনের জন্য সালাম থেকে উৎকৃষ্ট কোনো অভিবাদন পৃথিবীর ইতিহাসে কোনো জাতির জন্য আর ছিল না। কেননা আমি যখন আমার অপর মুসলমান ভাইকে আসসালামু আলাইকুম বলে অভিহিত করলাম, তার অর্থ দাঁড়ালো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি শান্তি বর্ষিত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, অর্থাৎ তোমরা দয়াময় আল্লাহ তাআলার ইবাদত করো, মানুষকে আহার করাও এবং সালামের বিস্তার ঘটাও, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান তুফাইল রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে উপস্থিত হতাম। তিনি আমাকে নিয়ে বাজারে গমন করতেন এবং পরিচিত অপরিচিত পথচারী দোকানদার যার পাশ দিয়েই অতিক্রম করতেন তাকেই সালাম দিতেন। একদা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হযরত, আপনি প্রতিদিন বাজারে গমন করেন এবং বাজার থেকে কোনো কিছু ক্রয় না করেই চলে আসেন, এর কারণ কি? উত্তরে তিনি বললেন, আমি কেবলমাত্র মানুষদেরকে সালাম দেওয়ার জন্যই বাজারে গমন করি। সালামের ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল করে থাকি। আমাদের সমাজে যা রেওয়াজে প্রচলিত হয়েছে, অথচ এই কাজগুলো পরিহার করা অত্যন্ত জরুরি। 1 নাম্বার, অশুদ্ধ উচ্চারণে সালাম প্রদান করা। এটি অত্যন্ত মারাত্মক ভুল কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হচ্ছে পূর্ণ সালাম। 1 নাম্বার, অশুদ্ধ উচ্চারণে সালাম প্রদান করা, এটি অত্যন্ত মারাত্মক একটি ভুল কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হচ্ছে পূর্ণ সালাম। শুধু আসসালামু আলাইকুম বললেও চলবে, তবে উচ্চারণে ভুল করা যাবে না। যেমন অনেকে সালামু আলাইকুম এ জাতীয় অনেক কিছুই বলে থাকে, যা থেকে বিরত থাকা সম্পূর্ণ আবশ্যক। 2 নাম্বার, বড় বা বয়স্ক মানুষের সালাম না দেওয়া, এটিও আমাদের সমাজের প্রচলিত একটি ভুল। বয়সে বড় কিংবা শ্রদ্ধাভাজন কেউ ছোটদেরকে সালাম দিতে ইসলামী কোনো নিষেধাজ্ঞা নেই। শিক্ষক ছাত্রকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে, গুণীজন ছোটদেরকে স্নেহপরায়ণ হয়ে সালাম দিবে, এটাই হলো ইসলামের রীতি। তৃতীয়ত, অপরিচিত কাউকে সালাম না দেওয়া।
হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আখ্যায়িত করেছেন। চতুর্থ, সালাম দেওয়ার সময় মাথা ও বুক ঝুঁকানো। সালাম দেওয়ার সময় মাথা ও বুক ঝুঁকানো সম্পূর্ণরূপে নিষেধ। পঞ্চম, সালামের উত্তর দিয়ে আবার সালাম দেওয়া। আপনাকে কেউ সালাম দিল, আপনি উত্তর দেওয়ার পর ওই সালামকারীকে আবার সালাম দিলেন। অনেকে এক কাজটি অজ্ঞতাবশত করে থাকে। উত্তম হলো কারো সালামের অপেক্ষা না করে নিজে আগে সালাম দেওয়া। কিন্তু কেউ যদি আগে সালাম দিয়ে ফেলে তাহলে তার সালামের উত্তর দেওয়াই নিয়ম, তাকে আবার সালাম দিতে হবে না। ষষ্ঠ, সালামের উত্তর না দিয়ে আবার সালাম দেওয়া। সালাম পাওয়ার পরপরই উত্তর দেওয়াই বিধান। কিন্তু অনেক মানুষকে দেখা যায় সালাম দেওয়ার পর উত্তর না দিয়ে সালামদাতাকে আবার সালাম দেয়। এমনটি ঠিক নয়, কারণ বিধান হলো দুজনের একজন সালাম দিবে আর অপরজন সালামের উত্তর দিবে।